মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী জলসাতে আল্লাহ পাক আমাদের করে একত্রিত করে দিয়েছি। ঈদে মিলাদুন নবী জলসাতে আমার আল্লাহ আমাদের একত্রিত করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আমরা যারা হয়েছি বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসে আমরা এসে জড়া হয়ে গেছে। কেন, কি উদ্দেশ্যে? আমরা জিকরে মুস্তাফা করার জন্য, হাবিবুল্লাহ জিকির করার জন্য। ঈদে মিলাদুন নবী জলসা এজন্যই মুনাক্কিদ করা হয়, যাতে করে বান্দারা বসে বসে জিকিরে মুস্তাফা করতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের করে হুজুর পাকের কথা বলে দিয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনিয়ে দিয়ে যায়। খুব খেয়াল করে শুনেন, ঈমান মজবুত করে ঈদে মিলাদুন নবী লুৎফ আন্দোজ হয়ে যায়। হাবিবুল্লাহর আশার খুশি পালন করেন, এখান থেকে ফয়েজ গ্রহণ করেন, এখান থেকে নূর গ্রহণ করেন, এখান থেকে দিলকে নূর করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহর কোনো মিসাল নাই, হাবিবুল্লাহর কোনো মিসাল নাই। যে জিনিসটা হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, সেই জিনিসের কোনো আর মিসাল হতে পারে না। সেই জিনিসকে আমার আল্লাহ সেরা করে দিয়েছে। হাবিবুল্লাহর সঙ্গে যে জিনিসের সম্পর্ক হয়ে গেছে, আমার আল্লাহ সেই জিনিসকে সেরা করেছে। হাবিবের সঙ্গে কোরআনের সম্পর্ক, কোরআনকে আমার আল্লাহ সেরা করেছে। হাবিবের সঙ্গে আমাদের উম্মতের সম্পর্ক, আমাদের এখানে আল্লাহ সেরা করে দিয়েছে। হাবিবুল্লাহর সঙ্গে জামানার সম্পর্ক, হাবিবুল্লাহ জামানাকে আল্লাহ বড় করে দিয়েছে। হাবিবুল্লাহর সঙ্গে আবু বকরের সম্পর্ক বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। নবী অনেক এসেছিল, তাদের অনেক সঙ্গী সাথী ছিল, কিন্তু ঘোষণা হয়ে গেছে নবীদের পরে মানুষের উপরে আবু বকরের মতন আর কেউ হতে পারে না। যে জিনিসটার সঙ্গে নবীর সম্পর্ক হয়ে গেছে, সেই জিনিসকে আল্লাহ সেরা করে দিয়েছে। নবীর সঙ্গে মদিনার সম্পর্ক, সমস্ত পৃথিবীর শহরের থেকে মদিনাকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহর শহর। আল্লাহর শহরে বরকত আল্লাহ একটা দিয়েছে, আর নবীর শহরে বরকত আল্লাহ দুগুণ দিয়ে দিয়েছে। নবীর সাথে সম্পর্ক হাসান হুসাইনের আল্লাহ সেরা করে দিয়েছে। নবীর সাথে সম্পর্ক আম্মা ফাতেমা আল্লাহ সেরা করে দিয়েছে। নবীর সাথে সম্পর্ক যে জিনিসের সম্পর্ক নবীর সাথে, সেই জিনিসকে আল্লাহ সেরা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর সাথে সম্পর্ক সোমবারে নবীর সাথে সম্পর্ক আল্লাহ সোমবারকে সেরা করে দিয়েছে। শুক্রবারে নবীর সাথে সম্পর্ক আমার আল্লাহ শুক্রবারকে সেরা করেছে। 12 রবিউল আউয়াল নবীর সঙ্গে সম্পর্ক, 12 রবিউল আউয়ালকে আল্লাহ সেরা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সুবে সাদেকের সম্পর্ক নবীর সাথে, সুবে সাদেককে সেরা করেছে। সোমবার 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় হাবিবুল্লাহ দুনিয়ায় এসেছে। এই দিনকে আমার আল্লাহ পৃথিবীর সেরা দিন বানিয়ে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহর। আলফ মানে হাজার বছর। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, নিশ্চয় কদরে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। একবার জোরে বলেন, কোরআনকে নাজিল করা শুরু করেছে। কোরআন নাজিল করেছে বলেলে আল্লাহ তারিফ করতে করতে বলছেন যে এই রাত হাজার মাসের থেকে উত্তম। কি? হাজার মাসের থেকে উত্তম। এর ব্যাখ্যায় মুফাসসির কোরআনে বলছে হাজার নয়, হাজার হাজার মাসের থেকে উত্তম। কুরআন যে মাসে এসেছে, যে রাতে এসেছে, সেই রাত হাজার হাজার মাসের থেকে উত্তম। রাসূলুল্লাহ যে রাতে এসেছে, সেই রাতের কোনো দাম নেই। যদি বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক হুজুরের কাছে একজন ইহুদি বলতে আরম্ভ করেছে, হে ওমর ফারুক, তোমাদের কোরআনে একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হয়ে যেত, আমরা ওই আয়াত নাজিল হওয়ার জন্য আমরা ঈদ পালন করতাম। ঈদ পালন করতাম যে রাতে, যে দিনে, যে সময়ে ওই আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত নাজিল হওয়ার কারণে আমরা ঈদ পালন করতাম। হযরত ওমর ফারুক হুজুর বলে, অন্য
সুজনের কথা আছে। ওরে ফারুক হুজুর বলতে আরম্ভ করে দেয়, বলো বলো কোন আয়াতের কথা তুমি বলছো? আমাদের কোরআনে 6666টা আয়াত আছে, এই আয়াতের মধ্যে কোন আয়াতের কথা তুমি বলছো? ওই ইহুদি বলে, আপনাদের কোরআনে যে লেখা আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়ে বলে আল ইয়াউম, আজকে সেই দিন, আজকে সেই দিন যেদিনে দিনকে মুকাম্মাল করে দিয়ে হয়েছে, ইসলাম মুকাম্মাল হয়ে গেছে। এই আয়াত যদি আমাদের তাওরাতে নাযিল হয়ে যেত, যে আয়াত, এই আয়াত যেদিনে নাযিল হতো ওই দিনটা আমরা ঈদ পালন করতাম। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর বলে, এই ইহুদি তুমি জানো না, এই ইহুদি তোমার জানা নাই, যে দিনে আয়াত নাযিল হয়েছে ওই দিনটায় আমরা আগে থেকে দুটো ঈদ পালন করছে। যেদিনে আয়াত নাযিল হয়েছে তুমি তো বলতো একটা ঈদ পালন করতাম, আমরা ঈদ আইন ওটা দুটো ঈদ পালন করছে, দুটো ঈদ পালন করছে। বলে কেমন ভাবে? বলে আয়াত নাযিল হয়েছে জুম্মার দিনে, জুম্মা আগে থেকেই আমাদের ঈদ আছে। আয়াত নাযিল হয়েছে আরাফাতের ময়দানে, আরাফাতের দিনে, আরাফা ইয়াউমে আরাফা আমাদের আগে থেকে ঈদ আছে। তাই তুই বলছো একটা ঈদ পালন করব, আমরা বলছি হযরত ওমর ফারুক বলে দুটো ঈদ আগে থেকে পালন করছি। এ নবীর উম্মত উম্মতিরা, আশিকে রাসূলুল্লাহ বলে, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে, যদি একটা আয়াত নাযিল হওয়াতে ওমর ফারুক হুজুর বলে আগে থেকে দুটো ঈদ পালন করছি, তাহলে 6666টা আয়াত যে নবীর উপরে নাযিল হয়েছে, সেই হাবিবুল্লাহ যেদিন এসেছে সেদিনটাও আমাদের অনেক কথা। ঠিক না ভুল বলে? যদি একটা আয়াত নাযিল হলে ঈদ হয়ে যায়, কুল আয়াত আলা মুস্তাফা যেদিন এসেছে সেদিনও তো আমাদের ঈদ, ওদিনটা আমাদের বড় দিন। একবার জোরে বলেন, ওদিনটা শ্রেষ্ঠ দিন, ওই দিনটা আমাদের সেরা দিন। একবার জোরে বলেন আমার আল্লাহ। হুজুরকে তো রমজানে পাঠাতে পারতেন, হুজুরকে কে পাঠিয়েছেন? কোন দিনে এসেছে কে ঠিক করেছে? এমনি এমনি হয়ে গেছে না, আল্লাহ ঠিক করেছেন। হ্যাঁ, জেনে রেখে দেবেন, যত নবী পয়গম্বর এসেছে সব কিন্তু হুজুর পাক আসবেন এর তৈয়ারি করার জন্য এসেছে। বুঝতে পারলেন? হুজুরকে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে, মিসলে চাঁদ। আর সব নবী মিসলে তারা। চাঁদ না থাকলে তারারা আসমানের শোভা বাড়ায় না, বাড়ায় না? আসমানের সৌন্দর্য বাড়ে না? চাঁদ না থাকলে তারাদের মাধ্যমে সৌন্দর্য বাড়ে, কিন্তু চাঁদ উঠে গেলে তারার দরকার হয়। সব নবী মিসলে তারার মতন, হুজুরকে আল্লাহ মিসলে চাঁদের মতন করেছে। চাঁদ উঠে গেছে আর তারার প্রয়োজন নেই। এক চাঁদ যেমন আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আর নবীর প্রয়োজন, আর নবীর প্রয়োজন নেই। তাহলে সব নবীকে আল্লাহ নবী আসার জন্য, আদম আলাইহিস সালামকে আল্লাহ গন্ধম গাছের ফল কেন খাওয়ালেন? ও আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছে, খেয়েছে আদম আলাইহিস সালাম। এর মধ্যে হিকমত আছে না নেই? কারণ আদম যদি ফল না খায় হুজুর পাকও দুনিয়ায় আসবে। আদমকে ফল খেতে হবে, হুজুর দুনিয়ায় আসবে। কারণ আদমের পুষ্টের মাধ্যমেই তো আল্লাহ রাসূলুল্লাহকে পাঠাবে বলে আল্লাহ ঠিক করেছে। জোরে বলে। আচ্ছা বল, আমি একটা আপনাদের বলি, আমাদের তকদির কি খাবো, কোথায় যাব, কিভাবে বিয়ে শাদী হবে, কিভাবে ছেলে পুলে হবে, কটা ছেলে পুলে হবে, কিভাবে মরবো, আল্লাহ পাক আমাদের তাকদীর সব দিকে পাঠিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে খাবো আর কিভাবে মরবো, কি কটা, সব কিছু এই যে হাতে রাম করে রেখেছি না, এটাও লেখা আছে। হাতে রাম তুলছি তো, এটাও লেখা আছে যে জুনায়েদ অজ করতে করতে ওই জায়গায়, ওই সময়, ওই মুহূর্তে, ওই জায়গাটায় আঙুলটা রাম করে রাখবে। সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে। তাহলে সব হুজুর পাককে যখন আল্লাহ পাঠালেন সব লিখে রাখবেন না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক 63 বছর দুনিয়ায় ছিলেন। 63 বছরই রহমত, 63 বছরই বরকত, 63 বছরই সালাত, 63 বছরের দরুদ, 63 বছরই আল্লাহ পাক সেরা দিন রাত করেছে। কিন্তু হুজুর পাক বলছেন আমার জীবনের সেরা দিন হচ্ছে 4টে, আমার জীবনের সেরা দিন হচ্ছে 4টে। এক নম্বর হচ্ছে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমার জীবনের সেরা দিন, যেদিন আমার কুরআন পেয়েছিলাম,
যেদিন আমি কুরআন পেয়েছিলাম ওই দিন হচ্ছে আমার সেরা দিন। যেদিন আমি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পৌঁছে যাই, ওটা আমার জীবনের সেরা দিন। আর যেদিন আমি দুনিয়া থেকে চলে গেলাম ওটা আমার সেরা দিন। এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান, 4 দিন রাসূলুল্লাহ বলছে সেরা। যেদিন এলেন, যেদিন কুরআন পেলেন, যেদিন মদিনা শরীফে হিজরত করে পৌঁছে গেলেন, আর যেদিন হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এলেন, এই 4টে দিন হচ্ছে সেরা দিন। খবর নিয়ে দেখতে যান, 4 দিনই রবিউল আউয়াল মাস ছিল, 4 দিনই 12ই রবিউল আউয়াল ছিল, 4 দিনই রোজ সোমবার ছিল, আর 4 দিনই সুবে সাদেকের সময় হাবিবুল্লাহ পৌঁছে গিয়েছিলেন। দুনিয়ায় এসেছেন সুবে সাদেকের সময়, হুজুর আমার কুরআন পেয়েছেন সুবে সাদেকের সময়, হুজুর মক্কা থেকে মদিনায় গিয়ে পৌঁছালেন সুবে সাদেক। এজন্যই তো মদিনার মানুষেরা বলেছিল তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল বিদায় ওয়াজাবাস শুকর আলাইনা মাদাওয়ালিল্লাহ। মদিনার মানুষেরা বলেছিল যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে শুকর আদায় করা। একবার জোরে বলেন মুসলমান। হুজুর পাক যখন দুনিয়াতে বিদায় নিলেন হুজুরের সময় রোজ সোমবার 12ই রবিউল আউয়াল, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ রমজানেও পাঠাতে পারতেন, হুজুরকে আল্লাহ মুহররমেও পাঠাতে পারতেন, হুজুরকে আমার আল্লাহ সফরে পাঠাতে পারতেন, হুজুরকে আল্লাহ জুমাদিয়াল আউয়ালে পাঠাতে পারতেন। আরো সব মাস আছে, রজব আছে, জিলহজ আছে, জিলকাদ আছে, কিন্তু হুজুরকে আল্লাহ রবিউল আউয়াল মাসে পাঠিয়েছে। রবি মানে কি? রবি মানে হচ্ছে বাহার। বাহারের মৌসুমে কি ফোটে? বাহারের মৌসুমে কি ফোটে? বাহারের মৌসুমে ফুল ফোটে। বাহারের সময় হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। বাহারের মৌসুমে, রবি মানে হচ্ছে বাহার, যে মৌসুমে ফুল ফোটে, ফুল ফুটার মৌসুমে হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতেরা, হাবিবুল্লাহ আমিনার ঘরে এমন ফুটে উঠেছে, চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে, আর চতুর্দিকে খুশবু আর খুশবু ছড়িয়ে গেছে। আমার আল্লাহ রবিউল বাহারের মৌসুমে আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর সৃষ্টি রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। একবার জোরে বলেন। হুজুরের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক জুড়ে গেছে সে জিনিসকে আল্লাহ সেরা করে দিয়েছে। হুজুরের সঙ্গে রবিউল আউয়াল জুড়েছে, তাই রবিউল আউয়াল আশিকদের কাছে সেরা মাস। রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল হুজুর এসেছেন, আশিকদের কাছে 12ই রবিউল আউয়াল সেরা সেরা তারিখ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবারে এসেছেন, আশিকদের কাছে সোমবারে সেরা সোমবার। জুম্মার দিনও অনেকে বলে আল্লাহ জুম্মার দিনে মওত দেন, আশিকরা বলে আল্লাহ সোমবারে মওত দেন। আশিকরা কি বলে? সোমবারে মওত দেন। আমার হাবিবুল্লাহ সোমবারে আপনার দিদারে গেছে, আমরাও যেন সোমবারে আপনার দিদারে যাই। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যে জিনিসটা জুড়ে গেছে আল্লাহ সেই জিনিসটাকে সেরা করে দিয়েছে। সেই সাইটাকে সেই জিনিসটাকে সেরা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের ঘরে কি করতে হবে? হাবিবুল্লাহ এই 12ই রবিউল আউয়ালের কদর করতে হবে, 12ই রবিউল আউয়ালের সম্মান করতে হবে, 12ই রবিউল আউয়ালের আমাদের কি করতে হবে? আদব তাজিম করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ার লোকেরা যখন বাচ্চা পয়দা হয়ে যায়, দুনিয়ার লোকেদের ঘরে যখন ছেলে পয়দা হয়, তারা যেমন ডেকে ডেকে বলে শোনো আমার ঘরে ছেলে পয়দা হয়েছে, আমার ঘরে মেয়ে পয়দা হয়েছে, কি সুন্দর ফর্সা মেয়ে পয়দা হয়েছে, ফর্সা টুকটুকে ছেলে পয়দা হয়েছে। তারা যেমন দুনিয়ার লোকেরা বলে, আমরা বলবো শোনো শোনো আমাদের ঘরে আমিনার লাল এসে গেছে, তাহা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরাও খুশি পালন করে চতুর্দিকে আওয়াজ তুলে বলবো শোনো শোনো আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বলে হবে না সুবহানাল্লাহ? আমরাও খুশি পালন করব। মিষ্টি খাও, মিষ্টি খাওয়াবো, তারপরে এই ছাগল জবাই করব, গরু জবাই করব। আজকে কিছু হয়েছে নাকি? গরু জবাই হয়েছে? হ্যাঁ গরু জবাই হয়েছে। এই সব বিরিয়ানি করেছে না কি করেছে? খিচড়ি? এ কি করেছো?
খিচুড়ি, খিচুড়ি বলে কেন বলে জানো নি রাসূলুল্লাহ এসে গেছে, আমরা মিষ্টি খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো। এগুলো সুন্নাত না, এগুলো করে না কেউ, এগুলো করে না। হুজুর পাক নিজে নিজের মিলাদ পালন করে ছাগল জবাই করে মানুষকে খাইয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যান, চলে যান বাড়িতে, চলে যান বাড়িতে গিয়ে আল্লাহ পাকের কুরআন শরীফ খোলেন আর মানেটা দেখেন। কুরআন শরীফের মানে দেখেন, সূরা মারিয়াম বলে একটা সূরা আছে, ওই সূরাতে আমার আল্লাহ পাক সংবাদ দিচ্ছে, নিজে মিষ্টি বিতরণ করছে, নিজে শরবত খাওয়াচ্ছে, নিজে মিষ্টি বিতরণ। কে? আল্লাহ। কে বিতরণ করছে মিষ্টি? আল্লাহ। এর উম্মতিরা কুরআন খুলে দেখে যান, আল্লাহ নিজে মিষ্টি বিতরণ করছে আর শরবত খাওয়াচ্ছে। সূরা মারিয়াম খুলে দেখবেন, বিনা বাপে আল্লাহ মারিয়ামের পেটের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন। আম্মা মারিয়ামকে বিনা বাপে হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দান করে দিলেন। ঈসা রূহুল্লাহ আম্মা জানের পেটের মধ্যে আছে, আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন লোকালয় ছেড়ে যাও, এই ঈসা রূহুল্লাহ তুমি লোকালয় ছেড়ে দিয়ে তুই ফাঁকা জায়গায় চলে যাও। হযরত ঈসা রূহুল্লাহর আম্মা জান আস্তে আস্তে ফাঁকা জায়গায় চলে গেলেন। ফাঁকা জায়গায় যাওয়ার পরেতে কষ্ট সহ্য করতে পারছেন না, খেজুরের টানাকে জড়িয়ে ধরেছে, খেজুরের টানাকে জড়িয়ে ধরে আর নিচের দিকে ঝুঁকে বলে, যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম কতই না ভালো হতো, যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম কতই না ভালো হতো। মনের কষ্ট, এই যে পেটের মধ্যে বাচ্চা আছে, মায়েদের যে কি কষ্ট হয়, মায়েদের যে কি কষ্ট হয় মায়েরাই বুঝতে পারে। এ নবীর উম্মতিরা মা মনের দুঃখেই বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে আর সুসংবাদ দিতে আরম্ভ করলেন। বাচ্চা দুনিয়ায় চলে এলো, যখনই দুনিয়ায় চলে এলো আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আসার খুশিতে, আমি তো বলবো খুশিতে, আসার খুশিতে আমার আল্লাহ পাক কি করলেন? আর জিবরাইল পাঠিয়ে দিলেন, না ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বলে, এ মারিয়াম আল্লাহ পাঠিয়েছে, নিচের দিকে তাকাও। যখনই আম্মা মারিয়াম নিচের দিকে তাকায়, দেখে জমিন ফেটে গেছে, ঠান্ডা মিঠা পানির চশমা খুলে গেছে, ঠান্ডা মিঠা পানির চশমা খুলে গেছে। হযরতে মালাইকা ফেরেশতা বলে, এ মারিয়াম উপর দিকে তাকাও। যখনই উপর দিকে তাকায়, ওই খেজুর গাছ, যে খেজুর গাছটা ধরে ফেলেছিল, ওই খেজুর গাছকে আল্লাহ পাক ফল দিয়ে ভর্তি করে দিয়েছে, মিষ্টি মিষ্টি পাকা পাকা খেজুর, থুকা থুকা খেজুর আর আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছে। হাতের মুঠোয়, হাতের কাছে খেজুর আর জমিনে শরবত খুলে গেছে, খেজুর মিষ্টি আর শরবত মিষ্টি। আল্লাহ পাক ঈসা হুজুরের জন্মতে, ঈসা হুজুরের মিলাদে আম্মা মারিয়ামকে মিষ্টি আর খেজুর খাওয়াচ্ছে, মিষ্টি শরবত আর খেজুর খাওয়াচ্ছে। এর উম্মতিরা মারিয়াম হুজুরের পেট থেকে ঈসা রূহুল্লাহ আসার খুশিতে খেজুর আর শরবত আল্লাহ দিয়েছে। আমিনা হুজুরের পেট থেকে যখন আকা মাওলা রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল পয়দা হয়ে গেল, কিতাব খুলে দেখে যান, সেই দিন থেকে নিয়ে 1 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক গোটা আরবে প্রতিটা বাপকে আমার আল্লাহ পুত্র সন্তান দান করে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে আম্মা জান থেকে যখন আমার আল্লাহ ঈসা রূহুল্লাহ দিয়েছেন, খেজুর খেয়েছে। কুরআন শরীফে আছে খেজুর আর খেজুর মিষ্টি, তো মিষ্টি যে আপনার দোকানে বিক্রি হয় ওইটাই শুধু মিষ্টি। মিষ্টি বলতে কি বোঝেন? মিষ্টি মানে মিষ্টি। আমি তো বলবো আল্লাহ মিলাদে মিষ্টি খাইয়েছে। জন্ম মানে মিলাদ, মিলাদে মিষ্টি আর শরবত, চশমা শরবত আল্লাহ আজ স্পেশাল ভাবে খুলে দিয়েছে শুধু মারিয়াম হুজুরের জন্য। শরবত খাও আর খেজুর খাও, পানি পান করে খেজুর খাও, এখানে থাকো। হলো যেমন মারিয়াম হুজুরের ছেলে হযরত ঈসা রূহুল্লাহ যখন দুনিয়ায় এলেন, আল্লাহ খেজুর পানি খাওয়ালেন। আমার হুজুর পাক যখন দুনিয়া এলেন, গোটা আরবে 1 বছর পর্যন্ত প্রতিটা বাপকে আল্লাহ ছেলে সন্তান দান করে দিলেন। গোটা আরবে 1 বছর পুরো ঘরে
মেয়ে হয়নি, সব ছেলে হয়েছে। একবার জোরে বলেন। এখানে খেজুর দিয়েছে, এখানে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে। দিওয়ার মালিক কে? খেজুর কে দেয়? খেজুর কে খাওয়ায়? সন্তান কে দেয়? ছেলে না মেয়ে কে ভাগ করে? কে ঠিক করে? আল্লাহ ঠিক করে। আমার আল্লাহ প্রতিটা ঘরে ছেলে সন্তান দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মিলাদের খুশি আল্লাহ পালন করেছে। কেমন করে পালন করেছে? খবর নিয়ে দেখে যান। গোটা আরবে আল্লাহ শুধু ছেলে সন্তান দান করলেন। 1 বছর পর্যন্ত শুধু ছেলে সন্তান পয়দা হয়েছে। গোটা আরবে যত জীর্ণ শীর্ণ উট ছিল, গাধা ছিল, আর এরকম জন্তু জানোয়ার ছিল, আমার আল্লাহ সব জন্তু জানোয়ার গুলোকে তেজলা করে দিয়েছে, তেজলা করে দিয়েছে। আর যত আমার আল্লাহ পাক নহর দিয়েছিলেন, নহরে পানি বাড়িয়ে দিয়েছে। আর যত বাগান ছিল, বাগানে ফল বাড়িয়ে দিয়েছে। হুজুর আসার খুশিতে চতুর্দিকে হারা ভরা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হুজুর আসার সাথে সাথে ইমাম শরফুদ্দিন সাহেব হুজুরি হুজুর কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আসার সাথে সাথে 12ই রবিউল আউয়াল আমার আল্লাহ হাজার বছরের আগুন ইরানে জ্বলছিল, আমার আল্লাহ নিভিয়ে দিলেন। ইরানে আগুন নিভে গেল। এদিকে পিয়াসা পানি পান করার লেগে দরিয়ার কাছে গিয়ে দেখে, পিয়াসা পানি পান করার লেগে দরিয়ার কাছে গিয়ে দেখে দরিয়া শুকিয়ে গেছে। পিয়াসা বলে, কি হলো, দরিয়া কেন শুকিয়ে গেল? বলে, জানি রাসূলুল্লাহ এসে গেছে, নতুন পানি আসবে, নতুন পানি আসবে, নতুন পানি আসবে। ওদিকে রোম, সুপার পাওয়ার রোম, সেই জামানার সবচেয়ে বড় বাদশা ছিল কাইসারের রোম, কিসরার রোম। ওই রোমের রাজ প্রাসাদের 70টা মিনার ভেঙে গেছে, 70টা মিনার ভেঙে জমিনে পড়ে গেছে। রাজ দরবারের সিংহাসন ভেঙে জমিনে পড়ে গেছে। আর মেন বিল্ডিং এ ফাটল ধরে গেছে। এই সব বাদশা বলে, কি হলো, কি হলো, কেন এখানে আগুন নিভিয়ে গেল? এখানে কেন দরিয়া শুকিয়ে গেল? ওখানে কেন মিনার পড়ে গেল? এখানে কেন দরবার ভেঙে গেল? কি হয়েছে, কি হয়েছে, এরকম কেন হচ্ছে? ঘোষণাকারী ঘোষণা করে বলে, আজ 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, মক্কা শরীফে গিয়ে আমেনার জীর্ণ কুঠিরে গিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ এসে গেছে। রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলুন, হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের সেরা দিন 12ই রবিউল আউয়াল। কোন দিনে কোরআন পেয়েছি, কোরআন পেয়েছি। কোন দিনে নামাজ আগে ফরজ ছিল, নামাজ পরে ফরজ আল্লাহ করে, নামাজ আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন দিনে আমরা কোরআন পেয়েছি, কোন দিনে নামাজ পেয়েছি, কোন দিনে রোজা পেয়েছি, কোন দিনে হজ পেয়েছি, কোন দিনে যাকাত পেয়েছি, কোন দিনে খবর পেয়েছি আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক জান্নাতি, কোন দিনে খবর ওমর ফারুক জান্নাতি, কোন দিনে উসমান গনি জান্নাতি, কোন দিনে এক এক দিনে এক এক নিয়ামতের খবর পেয়েছি। 12ই রবিউল আউয়াল হাবিবুল্লাহ পেয়েছি, 12ই রবিউল আউয়াল মুস্তাফা পেয়ে গেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়ালের সঙ্গে হাবিবুল্লাহ সম্পর্ক, তাই এই দিন সেরা দিন। একবার জোরে বলেন। এই দিনটাকে আমরা পালন করব, এই দিনটাকে আমরা মানাবো, এই দিনটাকে আমরা সেলিব্রেট করব। ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে খুশি। আচ্ছা, ঈদ মানে খুশি। ঈদের আবার আরেকটা মানে হয়, যে জিনিসটাকে প্রতি বছরে বছরে মানে কালচারাল ভাবে প্রতি বছরে বছরে পালন করা হয়, সেটাকে ঈদ বলে। 12ই রবিউল আউয়াল আমরা ঈদ পালন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বছরে বছরে পালন করব। আর আমরা শুধু নয়, আমাদের ছেলেপুলেদের শিক্ষা দেবো যে যতদিন বাঁচবি মুস্তাফা করবি আর ঈদে মিলাদুন নবী করবি। একবার জোরে বলেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু আমরা নয়, আল্লাহ পাকও খুশি পালন করে 12ই রবিউল আউয়ালে। আর আমার আল্লাহর হাবিব নিজে নিজের মিলাদ পালন করেছে। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, 40 বছর যখন হুজুর নবুয়াতের এলান করে দিলেন, এলানে নবুয়াত যখন হয়ে গেল, এলানে নবুয়াত যখন হয়ে গেল, এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরে আকা মাওলা রাসূলুল্লাহ কি করলেন? সাহাবাদের করে দাওয়াত দিলেন, সাহাবাদের করে জড়া করে ছাগল জবাই করে হুজুর মিলাদ করলেন। কি করলেন? মিলাদের খানা করলেন। একবার জোরে বলেন। আচ্ছা, এই হাদিসটাকে সবাই মানে আহলে হাদিস, লামাজাবি, বেরেলি, হেন তেন, তবলিগ জামাত, ফুরফুরা, সবাই এই হাদিসটাকে মানে। সবাই বলে, হ্যাঁ হুজুর ছাগল জবাই করেছিল, এটা সবাই মানে। কিন্তু ব্যাখ্যা আলাদা আলাদা, ব্যাখ্যা আলাদা আলাদা। লোকেরা বলে কি জানেন?
যারা মিলাদকে অস্বীকার করে তারা বলে না এটা আকিকার খানা ছিল। কিসের খানা? আকিকা। এখন যদি আকিকারই খানা ওরা বলে, আকিকার খানা জন্মতে হয় না মওয়াতে হয়? অলিমা হয় আপনাদের এখানে? বিয়েতে অলিমা হয় তো? অলিমা কিসের খানা? বিয়ের খানা তো। বিয়ের খুশি কি? বিয়ের খানা কি? অলিমা। আর জন্মের খানা আকিকা। অলিমা বিয়ের খুশি, আকিকা জন্মের খুশি। একবার জোরে বলেন। আচ্ছা, অন্য রিওয়ায়াতে এসেছে যে হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, হুজুর পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, 7 দিনের মাথায় হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর নিজে ছাগল জবাই করে হুজুর পাকের আকিকা করে দিয়েছিলেন। আকিকা হয়ে গিয়েছিল। একবার যখন আকিকা হয়ে গেল, 7 বছর উনি হুকুম হচ্ছে হয় 7 দিনে, না হলে 14 দিনে, না হলে 21 দিনে দিয়ে দিতে হবে। 7 দিন হয়ে গেল, 7 বছর হয়ে গেল, হ্যাঁ 14 বছর হয়ে গেল, 21 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর পরে হুজুর আকিকা দিচ্ছে। যদি কারো মাথায় এটাও আসে, সব মানুষ আছে, কারো মাথায় যদি এরকম আসে না হুজুর পাক এলানে নবুয়াতের পরে নিজের শরিয়াতে আকিকাটা দোহরে নিতে চাইলেন, নিজের শরিয়াতে আকিকা দোহরালেন, আরেকবার করে নিলেন। যদি নিজের শরিয়াতে আকিকা আরেকবার করে নেন, তো হুজুর পাক এলানে নবুয়াতের 15 বছর আগে বিয়ে করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে। ওখান থেকে ফাতেমা হুজুর, ওখান থেকে রুকাইয়া হুজুর, ওখান থেকে জাইনাব হুজুর, ওখান থেকে উম্মে কুলসুম হুজুর, ওখান থেকে ইব্রাহিম হুজুর, ওখান থেকে তাইয়্যিব হুজুর, ওখান থেকে তাহের হুজুর, ওখান থেকে সব হুজুরের আওলাদ ছেলে মেয়ে, তাই তো নাকি? ওখান থেকে আহলে বাইত হাসান হুসাইন, ওখান থেকে তো সব এসেছে। যদি নিজের শরিয়াতে দোহরা নিতে চাইতে যদি এটা দোহরাতেন, 40 বছর যদি আকিকাটা দোহরা নিতেন, এরকম যদি খেয়াল আসে, তাহলে আগে তো বিয়ে হুজুর দোহরাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ে দোহরেছেন হুজুর পাক? না, ওই বিয়েটাই বিয়ে, আর ওই আকিকাটাই যেটা দাদু দিয়েছে ওটাই আকিকা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুরের আব্বা আম্মাকে জান্নাতি মনে করি, আর হুজুরের দাদুকে আমরা জান্নাতি মনে করি। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? জান্নাতি আমরা মনে করি, কোনো সন্দেহ দিলের মধ্যে আমাদের নেই। হুজুরের আব্বা আম্মা জান্নাতি, দাদুজান আব্দুল মুত্তালিব হুজুরের পুরা নসল জান্নাতি। একবার জোরে বলেন তারাব্বা 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 করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা হুজুরের নসল, পাক নসল, তাইয়্যিব নসল, সেরা নসল, আল্লাহর জান্নাতি নসল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর যে আকিকা করে দিয়েছিলেন কাবাসুল মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর, ওটাই আকিকা। বিয়ে ওটাই বিয়ে, বিয়ে ওটাই বিয়ে। 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে ছাগল জবাই করেছেন হুজুর, ওটা মিলাদ। আহলে সুন্নাতুল জামাতের মতে ওটা কি বলেন? হুজুর নিজের মিলাদের খানা করেছিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 12 রবিউল আউয়াল হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক এই দিনটাকে পালন করেন রোজ সোমবার। আমি আপনাদের বলছিলাম হুজুরের সঙ্গে যে দিনটা সোমবার হুজুরের সঙ্গে জড়িয়ে গেছে, সোমবার সেরা, শুক্রবার জড়িয়ে গেছে, শুক্রবার সেরা। যে জিনিসটা নবীর সাথে জড়িয়েছে সেই জিনিসটাই সেরা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ প্রতি সোমবারে রোজা রাখতেন। আকা মাওলানা রাসূলুল্লাহ প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাবা কুরবান হয়ে যাক, হুজুর একবার বলে দেন প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে এ নবীর উম্মত উম্মতিরা হুজুর বললেন সোমবারে এজন্যই রোজা রাখি কারণ সোমবারে আমার জন্ম হয়েছিল। সোমবারে আমার মিলাদ হয়েছে, সোমবারে আমার মিলাদ হয়েছে, তাই সোমবারে হুজুর নিজে মিলাদ পালন করেছে না করেন? আরে কথা বলেন আপনারা। প্রতি সোমবার হুজুর রোজা রাখতেন তো। আজও 1400 বছর কেটে গেল। আমি এবারে মদিনা শরীফে সোমবারে রোজা রেখেছিলাম। আমি গিয়েছিলাম কদিন আগে। সোমবার আমি নাউজুবিল্লাহ বারাবার দিবার লেগে বলছি, আমি আপনাদের বুঝাবার লেগে বলছি। আমি নিজে রোজা রেখেছিলাম।
একটা শুধু খেজুর, কাঁচা খেজুর পকেটে নিয়ে গেছিলাম, কারণ হুজুরের দরবারে অনেক গোলাম তো, এখন জায়গা পাবো কি পাবো না। আবার হুজুরের দরবার অনেক কুসাদা বড় দরবার, একবার জোরে বলে হুজুরের কালি কামলিতে সবাইকে ছুপিয়ে নেবে, একবার জোরে বলে হুজুরের কদমে সবার জায়গা হয়ে যাবে। তাও মানুষের ফিতরাতে একটা কাজ করে না, পকেটে একটা নিয়ে গেছে কি কাঁচা খেজুর, যদি কিছু না পাই খেজুরটা খেয়ে আবু জমজার পানিটা আছে খেয়ে না। যাক, যাওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত দিচ্ছে, ওখানকার মানুষেরা সব দাওয়াত আসেন আসেন, দস্তরখান বিছানো আছে, ইফতার রেডি। সোমবার, এখন রমজান মাস চলছে নাকি? আপনাদের মসজিদে কখন ইফতার হয়? রমজান মাসে সোমবারে সোমবারে হয়। এমনও জামানা গুজরে গেছে সোমবারে সোমবারে মসজিদে ইফতার হতো, একবার জোরে বলে। তো মসজিদে নববী শরীফে প্রতি সোমবার রোজা ইফতার হয়। আমাকে দাওয়াত করলেন, আমিও দাওয়াত কবুল করলাম, যে বসলাম, দেখি সামনে রুটি দিয়েছে, 6-8টা খেজুর দিয়েছে, একটা দই দিয়েছে, আর একটা খুব সুন্দর দই দিয়ে খাওয়ার মশলা। আমি আবার 1 কেজি মশলা কিনে নিয়ে এসেছি, মাঝে মাঝে দই দিয়ে খেয়েছি, কিন্তু সে মজার পাওয়া যায় হুজুর পাকের সোনালি জালি দেখে দেখে খাওয়ার ঘরে মজা নেই। যাই হোক, এসব সব দিয়েছে, আবু জমজমের পানি দিয়েছে, হ্যাঁ, তারপরে গাওয়া কথা বলছে, চা হেন তেন, কফি হেন তেন সব। আমি বললাম কি ব্যাপার? খবর এলো, জানোনি আজ সোমবার। সোমবার সবাই বলে হ্যাঁ, বহু লোক আজ রোজা রেখেছে মসজিদে নববী শরীফে। কেন? বলে রাসূলুল্লাহর সুন্নাত সোমবারে রোজা রাখা। আরো ডিটেইলস, কেন রাসূলুল্লাহ রোজা রাখতেন? বলে জানোনি রাসূলুল্লাহর সোমবারে মিলাদ হয়েছিল, একবার জোরে বলেন। ঈদে মিলাদে মুস্তাফার কারণে, হুজুরের মিলাদে মুস্তাফার কারণে হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন, একবার জোরে বলেন। আমি তো একটা দিন বলছি, 12 রবিউল আউয়াল সোমবারে হুজুর এসেছে, প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন, একবার জোরে বলেন। অতএব 12 রবিউল আউয়ালের দিকে খেয়াল রাখবেন, 12 রবিউল আউয়ালের দিকে খেয়াল রাখবেন। এবারেও 12 রবিউল আউয়াল সোমবারই পড়েছে, সুবহানাল্লাহ বলেন। তাই তো নাকি ডায়েরিতে দেখবেন 12 রবিউল আউয়াল এবারে সোমবার পড়েছে। আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছেন 12 রবিউল আউয়াল সোমবার। খুব খেয়াল করে ইবাদত আমল করবেন, জিকির ফিকির করবেন, হুজুরের উপরে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে আতর খুশবু মাখবেন, নতুন নতুন জামা পরবেন। কি হয়েছে বলে জানেন, রাসূলুল্লাহ এসে গেছে। হ্যাঁ, একটু 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 সেমুই রান্না করবেন, একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন, আর বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। বলে কি হয়েছে জানেন? বলে আজ রাসূলুল্লাহ এসেছে। বলেন ইনশাআল্লাহ। জানো জানো, মুনাফিকদের দিল ফেটে যায়, মুনাফিকদের। জুম্মা ঈদ, হুজুর পাক বলেছেন নতুন নতুন জামা পরবে, গোসল করে নেবে, নতুন জামা পরবে, আতর মাখাবে, নিজেকে খুশবু দিয়ে সুন্দর করে খুশবু করে নেবে, নিজেকে খুশবু আতর মাখাবে, গোসল করবে, নতুন জামা পরবে, আতর মাখবে, রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা বলে জুম্মা ঈদ, হুজুর পাক বলে জুম্মা ঈদ। আহলে হাদিস মানে, ওয়াহাবি মানে, দেওবন্দি মানে, তবলিগ জামাত মানে, ফুলপুরা মানে, বেরেলি মানে, সবাই মানে জুম্মা ঈদ। গোসল করতে হবে, নতুন জামা পরতে হবে, আতর মাখতে হবে, দরুদ পড়তে, সবাই জানে। জুম্মা কেন ঈদ? বলে জানোনি জুম্মায় আদমের পয়দা হয়েছিল। ও, এক আদম পয়দা হলে যদি বছরে 52টা ঈদ হয়ে যায়, আদম পরে মাটি আগে, আদম পরে হাওয়া আগে, আদম পরে পানি আগে, আদম পরে আগুন আগে, আদম পরে রূহ আগে, সব আগে আদম পরে, হাওয়া আগুন আবাতুস বাস, মাটি পানি হাওয়া আগুন রূহ আগে, আদম পরে। সেই আদম আলাইহিস সালামের পয়দাতে যদি বছরে 52টা ঈদ হয়ে যায়, আর হুজুর আগে
মাটি পড়ে, হুজুর আগে রূহ পড়ে, হুজুর আগে পানি পড়ে, হুজুর আগে হাওয়া পড়ে, হুজুর আগে আদম পড়ে, হুজুর আগে আসমান পড়ে, হুজুর আগে জমিন পড়ে, হুজুর আগে হাওয়া পড়ে, হুজুর আগে জান্নাত পড়ে, হুজুর আগে সব কিছু পড়ে। প্রথম আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে হুজুর আগে। একবার জোরে বলেন সুবহান। সেই রাসূলুল্লাহর আসার দিনে শিরক, বেদাত, হারাম, ঈদে মিলাদুন নবী পালন করলে জাহান্নামী হয়ে যাবে। হে মুনি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। তুমি জানো কি বলছো? তোমার কথা কোথা গিয়ে লাগবে? ঈদে মিলাদুন নবী করা শিরক। কুরআন বলছে কাফের দুই প্রকার, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের ইহুদি নাসারা, আর মুশরিক আল্লাহর সঙ্গে শিরক করে কাফের। তাহলে যারা শিরক করে তারা মুশরিক। ঈদে মিলাদুন নবী করলে মুনি সাহেব বলল ফতোয়া দিয়ে দিল, বলে শিরক। ঈদে মিলাদুন নবী করা কি? আরে কথা বল, কি বলছে মুনি সাহেব? শিরক। তাহলে শিরক যারা করে তারা মুশরিক। মুশরিক কি? কাফের। মুশরিক কি বলেন? কাফের। মুশরিক কাফের। ঈদ মিলাদুন নবী যারা করে তাহলে সে মুশরিক, সে কাফের। এই আমি ঈদে মিলাদুন নবী করি তাহলে আমি কাফের। আমার দাদু ছোট হুজুর প্রতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠিত করে কবরে চলে গেছে, তাহলে আমার দাদু কাফের। আমার দাদা হুজুর ঈদে মিলাদুন নবী করেছে, তাহলে কাফের। রুহুল আমিন হুজুর করেছে, কাফের। হ্যাঁ, ইসরাফিল সাহেব করেছে, জালালউদ্দিন সুয়ুতি করেছে, ইবনে হাজার আসকালানি করেছে, ইমামে আযম আবু হানিফা করেছে, ইমামে শাফি করেছে, ইমামে মালিক করেছে, ইমামে আহমদ বিন হাম্বল করেছে, দেওবন্দের মাথার মণি, দেওবন্দের মাথার তাজ হাজী আমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি প্রতি বছরে 12 রবিউল আউয়াল নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিত, কিতাবের মধ্যে লিখে দিয়ে গেছে। তাহলে কাফের। বলি স্যার কথা বললেই হয়। কি বলছি, কোথা গিয়ে লাগছে? এই আমার ডাক্তার সাহেব শুয়ে আছে, ঈদে মিলাদুন নবী করে কাফের শুয়ে আছে। কথা বললেই হয়। কি কথা বলছো, কোথা গিয়ে লাগছে? এ মুনি সাহেব, তুমি জানো তো ফতোয়া যদি এদিক ওদিক হয়ে যায়, ঘাড়ে নিজের পয়সা পড়ে যায়। কাফের নয়, কাফের বললে তুমি নিজেই পড়বে, সেই গর্তই তুমি নিজে পড়বে। খবরদার। সমস্ত ওলিয়া উলিয়ারা ঈদে মিলাদুন নবী করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী এখনো হয়, আগেও হয়েছে। আরবের কিছু খিত্তা ছেড়ে উসমানিয়া খেলাফত 1924 সালে শেষ হয়ে গেল, 22, 23, 24 শেষ হয়ে গেল। হ্যাঁ, টলমলো শেষ হয়ে গেল। তারপর থেকে ওয়াহাবিরা দখল করলো, মক্কা মদিনায় ঈদে মিলাদুন নবী বন্ধ হয়ে গেল। নাহলে কিতাবের মধ্যে আছে, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আমি একদিন মদিনা শরীফে, মদিনা শরীফ নাহলে মক্কা শরীফে শাহেদে কাবা, হারামে কাবার মধ্যে দেখছে যে ঈদে মিলাদুন নবী হচ্ছে, জলসা হচ্ছে, রাসূলুল্লাহর আসার খুশি পালন হচ্ছে, নাগমা গাওয়া হচ্ছে। এমন অবস্থায় দেখে যে দুটো নূর মিলিত হয়েছে মুরাকাবা হালতে। বলে আমি দেখতে চাইলাম যে কি নূর, বলে দেখে এক হচ্ছে ফেরেশতাদের নূর, আর একটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর জিকিরের নূর, একসাথে জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে এই শুয়ে আছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। জিনাকে বাদ দিলে কেউ মাওলানা হতে পারবে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশে কেউ মাওলানা হতে পারবে না। যিনি হাদিস নিয়ে এসেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, এসব ইনারা আব্বাজান করে, ইনারা সব আমাদের পূর্বপুরুষ, আমাদের কি বলে পীর, আমাদের সব পীর, আমাদের সিলসিলার পীর তিনারা। কথা বুঝতে পেরেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছে আমার আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছরে ঈদে মিলাদুন নবীতে খুব মিষ্টি বিতরণ করতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক বছর পয়সা না থাকার কারণে, সবার কাছে পয়সা কি সবসময় সময় থাকে? এক বছর পয়সা না থাকার জন্য মিষ্টি কিছু দিতে পারেন না, কিছু ছুলা কিনে বিতরণ করে দিয়ে, ছুলা দিয়ে। তোদের কান মুলে দেবো, বিয়াদব কোথা করে। এদিকে ঘুরে বস, এই ছেলে ঘুরে বস, এই ঘুরে বস, এদিকে ঘুরে বস, বদমাইশ। এই চুপ করো, এখন দেখো নি কেন? তুমি যাও, চুপ করে বসে বসে অশ্ব। রাগ করলেন নাকি? ওর আব্বা বসে আছে কেন? ও
ওর ভাই বসে আছে, দাদু বসে আছে, বাচ্চাদেরকে রাগ করতে হয়, এদের করে একটু শিখাতে হয়। ইমাম গাজ্জালী বলছে বাচ্চারা কাঁচা কঞ্চি যেমন শিখাবে তেমন শিখবে, বড় হয়ে শুকনো, আমি শুকনো হয়ে গেছে আর বেগুনি, আপনারা সব শুকনো কঞ্চি হয়ে গেছে, এরা কাঁচা কঞ্চি। আল্লাহ এদের নসিব বড় করেন। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর জন্য যেখানে চাবুক মারা হবে, দ্বীনি ইলমের শিক্ষার জন্য যেখানে চাবুক মারা হবে, আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। আমি আল্লাহর জন্য রাগ করলাম, আপনারা রাগ করলেন, আপনারা কি কি দিলেন বলেন? ছুলা দান করলেন, ছুলা। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলভি বলে যে আমার আব্বা যা রাত্রেবেলায় শুয়ে স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, এসে বলে এই মুহাদ্দিস দেলভি ভাঙো, ছুলা ভাঙো। ছুলা ভাঙলে কটা হয়? দুটো। বলে একটা আমাকে দাও, একটা তুমি খাও। মিলাদের খানা রাসূলুল্লাহ খায় একবার, জোরে বলেন। কোনো দোষ নাই, বেশি বেশি করে পালন করবেন, বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন, কোনো সমস্যা নাই। জালালউদ্দিন সুয়ুতী হুজুর নিজে ঈদে মিলাদুন নবী করতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওনার মাজারে গিয়েছি, ওনার কবর মুবারক জিয়ারত করে এসেছি। আল্লাহ পাক ওনার মুবারক কবর মুবারক আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতী, আমি নিজে ওনার কবরে দুবার গিয়েছি, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের রওজা মুবারকে। একবার তো নিজে ইরাদা করে একদম প্ল্যানিং করে গিয়েছি যে একবার হযরতে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন, হযরতে সারিয়া, একটা আছে না সারিয়া আল জাবাল, সেই ওমর ফারুক খুতবা দিতে বলে ইয়া সারিয়া আল জাবাল, মানে এ সারিয়া দেখো পাহাড়ের দিকে তাকাও। দুশমন দাঁড়িয়েছিল, খুতবা দিতে বললেন, ঘটনা শুনেছেন আপনারা। তো উনার মাজার খুঁজতে 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 সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেলাতে উনার মাজার খুঁজতে খুঁজতে কোথাও গলি গালা দিয়ে উঠে দেখি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের আবার মাজার, আবার যে ওখানে হুজুরের মুবারক রওজার পাশে, কি শান্তির জায়গা, আর সাথেই নামাজের ঘর করা আছে, বুঝছেন, মসজিদ করা আছে, এই ইবাদত আমল করবে আর হুজুরের মাজার জিয়ারত করবে। তো একটু শুয়ে এখানটায় আরাম করে অনেকক্ষণ ছিলাম। তো যাই হোক, সব ঈদে মিলাদুন নবী। ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীর নাম শুনলে রেগে যায়, ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে রেগে যায়, কারণ উনি বলে দিয়েছেন যে রাসূলুল্লাহর আব্বা আম্মাকে রাসূলুল্লাহ তুলেছেন কবর থেকে, লিখেছেন কিতাবে, কবর থেকে তুলেছেন, তুলে কুম বেজনিল্লাহ, যেমন ঈসা রুহুল্লাহ হুজুর তুলতেন না, হুজুর তুলেছে, ওঠো আল্লাহর হুকুমে। খবর ফেটে গেছে, আব্বা আম্মা উঠে পড়েছে, হাত ধরে নিজের উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়িয়ে আবার শুইয়ে দিয়েছে, উনি লিখে দিয়েছে। উনি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যাতে বলেছেন যে হ্যাঁ, কিতাব কুরআনুল কারীম, নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার বলে দিয়েছে। তাই ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীর নাম শুনলে রেগে যায়। তো যাই হোক, ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি ঈদে মিলাদুন নবী করেছেন, আমি উনারও মাজার জিয়ারত করেছি। ইমাম নাফে উনিও ঈদে মিলাদুন নবী করেছেন, আমি উনার মাজার। গোটা মিশরে ঈদে মিলাদুন নবী হয়, জামিয়াল আজহার আছে না, জামিয়াল আজহার ঈদে মিলাদুন নবী, দামেস্ক সারা পৃথিবীর সবচেয়ে সেরা ইলমের মার্কাজ দামেস্ক, ওখানে ঈদে মিলাদুন নবী হয়। ইরাক ঈদে মিলাদুন নবী হয়, ইরান ঈদে মিলাদুন নবী হয়, বসনিয়া ঈদে মিলাদুন নবী হয়, চেচনিয়া ঈদে মিলাদুন নবী হয়, লেবনান ঈদে মিলাদুন নবী হয়, মুলকে শাম ঈদে মিলাদুন নবী হয়, ইয়েমেন ঈদে মিলাদুন নবী হয়, হ্যাঁ প্যালেস্টাইন, গোটা প্যালেস্টাইন ঈদে মিলাদুন নবী হয়, तमाम বিশ্বে ঈদে মিলাদুন নবী হয়। তুমি কি মনে করছো ভারতের বাংলায় এই হুগলিতে আর হাওড়াতে ঈদে মিলাদুন নবী হয়? সারা পৃথিবীতে রাসূলের উম্মত আছে, সারা পৃথিবীতে রবিউল আউয়াল মাস এসে গেলে চতুর্দিকে আওয়াজ ওঠে, শোনো শোনো হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, হ্যাঁ আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, একবার জোরে বলেন। তাই আপনারা সকলে ঈদে মিলাদুন নবী পালন করবেন, ঈদে মিলাদুন নবীর জলসায় এসে যোগ দেবেন, ঈদে মিলাদুন নবীর জলসায় এসে সব সাহায্য সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবু লাহাবের নাম শুনেছেন? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। কে বলছে? কুরআন ঘোষিত, আল্লাহ কুরআনের নাম বলে
আয়াত নাযিল করেছে, কোরআনের নাম বলে বলেন আয়াত নাযিল হয়েছে, মাথায় ঢুকছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন। এদিকে হুজুর এসেছেন আর আবু লাহাব বলেছিল, এ সুয়াইবা যা, আমার ঘর ভাই দুনিয়া থেকে চলে গেছে, ছোট ভাই আব্দুল্লাহ হুজুর চলে গেছে, যাও আমার ভাইকে যে দেখে যাও, ভাই কি বলছে দেখে যাও। হুজুর এসে গেছে, সুয়াইবা ছুটছে, সুয়াইবা ছুটে ছুটে এসে বলে, এ আবু লাহাব খুশখবরি, তোমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে বেটা পয়দা হয়েছে। এ আবু লাহাব কাফের। কি এর মধ্যে অনেক কথা আছে, বুঝতে পেরেছেন? আমি আপনাদের করে কমপ্লিকেটেড আর করব না। কুফরিতে কবরে চলে গেছে, কুফরিতে। একটাই কারণ, রাসূলুল্লাহকে মানে না বলে কাফের হয়ে গেছে। কি হুজুরকে মানে না বলে কাফের হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? থাক, ওটা আর বলবো না, কিছু কাফের হয়ে চলে গেছে। এ আবু লাহাব যখনই শুনেছে ভাইয়ের ছেলে নবী মনে করে নেই, কি মনে করেছে? ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে পয়দা হয়েছে, খুশিতে সুয়াইবাকে বলে, এ সুয়াইবা তুই আমাকে খুশখবরি দিয়েছিস, এই দুটো আঙুল তুলেছে শাহাদাত তার পাশে তুলে বলে, যা তোকে আজাদ করে দিলাম। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, সুয়াইবা আজাদ হয়ে গেছে। 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছরে হুজুর এলানে নবুয়ত করেছে। সবাইকে দাওয়াত দিয়ে হুজুর পাক প্রথম দাওয়াত দিলেন। আবু লাহাব প্রথম দিনেই হুজুরের বিরোধিতা করলো, আগুন তুলে বিরোধিতা করলো হুজুরের, বলে এ মুহাম্মদ তুই এই করতে ডেকেছ আমাদের কাছে? 40 বছর পরে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিল, সেই হুজুরের খুশিতে নিজের একটা আজাদ করে দিয়েছে, আর সেই হুজুরের বিরোধিতা করছে 40 বছর পরে। আল্লাহ আয়াত নাযিল করে বলল, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব মরে গেছে, আবু লাহাব মরে গেছে। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা মেনে নিয়েছিল রাসূলুল্লাহকে, আর হুজুরের চাচা যান আব্বাস আর আবু লাহাবের ভাই আব্বাস, হুজুরের চাচা আবু লাহাবের ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাবের মরে যাওয়ার 1 বছর পরে স্বপ্ন দেখেছে, দেখে আবু লাহাবের সঙ্গে দেখা হয়ে গেছে। আব্বাস বলে, আবু লাহাব আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মানোনি, বলো তুমি কি বুঝছো? বলে হাল খারাপ, নিচে আগুন, উপরে আগুন, ডান দিকে বাঁ দিকে, সামনে পেছনে, চতুর্দিকে আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। বলে আগুনের মধ্যেও একটু রাহাত আছে। বলে কি রাহাত? বলে যেদিন সোমবার হয়ে যায়। কি যেদিন? বলেন যেদিন সোমবার হয়ে যায় আগুন কমে যায়, আগুন কমে যায়। আর যে দুটো আগুন দিয়ে আমি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, ওই আজাদ করে দেওয়া 2 আগুন থেকে আমার আল্লাহ ঠান্ডা পানির চশমা খুলে দেয়। আমি ওই বুকের মধ্যে দিয়ে টানলে ঠান্ডা পানি পান করি। একবার জোরে বলেন। কাফেরের সমস্ত আমল বরবাদ, নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, যাকাত বরবাদ, তাকওয়া বরবাদ, তাহারাত বরবাদ, আমল বরবাদ, দান খেরাত বরবাদ, সব বরবাদ কাফেরের। কিন্তু আবু লাহাব কাফের হয়ে মরেছে, কিন্তু রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে, নিজের ভাইয়ের ছেলে মনে করে খুশি পালন করেছে। আল্লাহ তাও বদলা দিচ্ছে, হাদিস পাকের মধ্যে এসেছে তাও বদলা দিচ্ছে, কাফেরও বদলা পেচ্ছে। আপনারা তো নবীকে নবী মনে করে, আকা মাওলা রাসূলুল্লাহ মনে করে যদি মিলাদুন নবী খুশি পালন করেন, আল্লাহ আপনাদের বদলা দেবে না? দেবে না? আমরা তো কোন এমনি মানুষ মনে করে নয়, আমরা রাসূলুল্লাহ মনে করে খুশি পালন করছি। একবার জোরে বলেন। আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত মনে করে খুশি পালন করছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত মনে করে খুশি পালন করছি। আল্লাহ আমাদের বদলা জরুর দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খুব খুশি পালন করবেন, ঈদে মিলাদুন নবী পালন করুন। আসেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালামু।
কঠিন আসো ভোরের দিনে কি আছে মদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে রইবে আপন করে ইয়া নবী সালাম তলাল বদরু আলাইনা সবাই বলে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছনে তাকায় ওরে কাবা আজ থেকে মোর বিদায় কখন যাব সোনার মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল